আমরা এখানে একটা বায়োডাটা লিখতে যাচ্ছি, ঠিক আছে? এখন বায়োডাটা যখন লিখছি, তখন এই লেফট সাইডে যখন নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার এগুলো অ্যাড করেছি, দেন এখান থেকে দেখলাম যে আমার এখানে কোলন গুলো, নেমটা খুব ছোট যার কারণে কোলনটা নেমের পাশে চলে এসেছে। এই পাশে ফাদার্স নেমের জায়গায় কোলনটা একটু বেশি জায়গা জুড়ে আছে। কিন্তু আমি চাচ্ছি এই কোলনের সবগুলো অ্যালাইনমেন্ট কি থাকুক, একই রকম থাকুক। যার কারণে আমরা এখান থেকে কি করব, এই সবগুলোকে সিলেক্ট করব কন্ট্রোল দিয়ে, ঠিক আছে? সবগুলোকে কি করব, সিলেক্ট করে দিব এখান থেকে। দেন আমরা এই হোম ট্যাবের মধ্যে এখানে একটা প্যারাগ্রাফ নামক একটা অপশন দেখতে পাই। এই প্যারাগ্রাফ অপশনে যাওয়ার পরে নিচের দিকে দেখব ট্যাবস নামক একটা অপশন আছে। ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে কোন জায়গায় যে কোলনটা আসলে এক্সাক্ট থামবে সেই জায়গাটা সিলেক্ট করে দিব। যেহেতু আমার এখানে এই যে ল্যাঙ্গুয়েজ নন, এটা সবথেকে বড় হচ্ছে গিয়ে ফন্টের সাইজ, ঠিক আছে? মানে এই রেশিওটা সবচেয়ে বড়, আবার নেমটা সবার ছোট। কিন্তু আমাকে দেখতে হবে যে আমার কোন ফন্টের স্টাইলটা সবচেয়ে বড়, এবং সেই অনুযায়ী আমাকে এখানে অ্যালাইনমেন্টটা আনতে হবে বা কোলন আনতে হবে। যেহেতু ল্যাঙ্গুয়েজ ননটা বড়, তার মানে তার থেকে একটু সামনে এগিয়ে আমরা কি করব, ট্যাবটা বসাবো। দ্যাটস ওয়াই আমরা এই প্যারাগ্রাফে যাব, এখান থেকে ট্যাবসে যেয়ে আমরা এখানে কত বসিয়ে দিলাম, 2 বসালাম। যদি এই লেখাটা, এই লাইনটা বা কোনো লাইন অনেক বেশি বড় হয়, সেক্ষেত্রে ওই অনুযায়ী রেশিওটা হবে, সেটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এরকম বসাবো। যখনই আমরা এখানে 2 দিলাম, নিচে এখানে কি অপশন আসছে, সেট। সেট দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন যখন আমরা নেমের এই যে এই পাশে কোলনের এখানে যাচ্ছি, আমাদের কিবোর্ড থেকে আমরা কি প্রেস করব, ট্যাব। যখন ট্যাব প্রেস করছি তখন সাথে সাথে কি হচ্ছে, 2 সেন্টিমিটার দূর, অর্থাৎ ওই যে 2 যে আমরা সিলেক্ট করেছিলাম, ওই নির্দিষ্ট স্পেসে যে এই কলম গুলো কি হচ্ছে, অ্যাড হচ্ছে। যেমন এই যে মোবাইল নাম্বারের এখানে আমি আমার কার্সরটা রেখে ট্যাব বাটন ক্লিক করতেছি, দেন হচ্ছে এই প্রত্যেকটা ওই নির্দিষ্ট এরিয়াতেই যে কি করতেছে, বসতেছে। ঠিক আছে, এই যে রিলিজিয়নের এই পাশে, ন্যাশনালিটি অর্থাৎ যেই জায়গায় আমি রাখতেছি সেখানেই চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে গেল। এখন আসেন, আমি বায়োডাটার এই পাশে চাচ্ছি একটা পিকচার আনতে। আমরা নিজস্ব নিজেদের ছবি দেই না, পিকচার বসাই। সেক্ষেত্রে আমরা ইনসার্ট ট্যাবে থেকে এই যে এখানে শেপস নামক একটা কি আছে, অপশন আছে। তাহলে শেপে থেকে আমরা এখান থেকে কি করবো, এই যে রেক্টেঙ্গুলার যে আমরা এখানে একটা কি দেখতে পাই, শেপ দেখতে পাই বা বক্স, বক্সটাকে নিয়ে আসবো। এনে যেহেতু আমাদের পিকচারটা কি থাকে, এটা থাকে হচ্ছে রাইট সাইডে, তাই না? তাহলে পিকচারটার জন্য আমরা এখান থেকে ধরেন একটা নির্দিষ্ট এরিয়া কি করে দিব, সিলেক্ট করে দিব, যার যতটুকু প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে এরিয়া সিলেক্ট করার পরে ধরেন আমার এইটুকু দরকার, ঠিক আছে? বা এটাকে আরেকটু যদি এই পাশে নিয়ে যাই, এটাকে আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারবো। আমার এখানে নির্দিষ্ট একটা রেশিও বা ফরম্যাট দেখাচ্ছে। এখন পিকচারের বসানোর জন্য আমরা তো নিজস্ব পিকচার বসাই। সেক্ষেত্রে আমরা এখান থেকে যে শেপ ফিল নামক একটা অপশন দেখতেছি, যখনই আমরা শেপটা নিয়ে আসছি, শেপের এগেনিস্টে এখানে অনেকগুলো অপশন চালু হয়ে গেছে, তাই না, চলে আসছে। এখন এই শেপ ফিলে যাব, যাওয়ার পরে আমরা নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখবেন পিকচার নামক একটা অপশন আসতেছে, রাইট? তাহলে এখানে পিকচারে যাব। পিকচার থেকে এখন আমার যদি ডিভাইসের মধ্যে কোনো পিকচার থাকে, যেহেতু আমি এটা প্রফেশনাল একটা বায়োডাটা তৈরি করতেছি, অবশ্যই পিকচারটা থাকবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্রাউজ করে কি করব বলেন তো, কোনো একটা পিকচার এখানে বসাই দিব, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি চাই যে কি বসানোর জন্য, যে কোনো একটা পিকচার বসানোর জন্য, সেক্ষেত্রে আমি এই পিকচারটাকে এই জায়গার মধ্যে কি করে দিব, ইনসার্ট করে দিব, এখানে পিকচার বসে গেছে। বুঝতে পেরেছি? এখানে কিন্তু নির্দিষ্ট ব্যক্তির ছবি থাকবে, যেহেতু এখানে ওই ব্যক্তির ছবিটা আমি দেইনি, অন্য একটা ছবি এনেছি, এই জন্য এরকম আছে। বুঝতে পেরেছি? তাহলে এইভাবে আবার অনেক সময় হয় যে পিকচার আপনার এই সাইডে বসিয়েছেন অন্য কোনো কাজের জন্য, পিকচারটা আপনার অন্য পাশে বসাতে হচ্ছে, আপনি চাইলে এটাকে টেনে ধরে অন্য সাইডে বসাতে পারবেন, ঠিক আছে? অথবা এই পিকচারের এগেইনস্টে এখানে পজিশন নামক একটা অপশন আসে, সেক্ষেত্রে আমরা পজিশনটা এখান থেকে চেঞ্জ করে দিব। আপনি যদি চান মিডলে, রাইটে, লেফটে, যে কোনো জায়গায় বসাতে চান, সেক্ষেত্রে সেটা সেই জায়গাতেই গিয়ে বসে যাবে। ঠিক আছে, তো বায়োডাটা করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো, ট্যাবের বিষয়টা আর পিকচার বিষয়টা অনেক বেশি কি থাকে, ম্যান্ডেটরি থাকে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলোর দিকে আমরা ফোকাস করব। অনেক সময় হয় আমি এখানে এই লেখাগুলো লিখেছি, হ্যাঁ স্যার, এখন অনেক সময় আমাদের বানানগুলো ভুল হয়ে যায় না, মিস্টেক হয়। আমরা চাইলে এখান থেকে এই যে রিভিউ নামক একটা অপশন আছে, ঠিক আছে? এই রিভিউতে যে এই পাশে দেখবেন যে স্পেলিং এন্ড গ্রামার এই একটা অপশন আছে। যখন এটা আপনি কি করবেন, দিবেন, আগে এরিয়া আমার সিলেক্ট করতে হবে কতটুকুর মধ্যে আমি চাচ্ছি, যে কোন ফরম্যাটটা বা এগুলো ঠিক আছে কিনা, এটা চেক করার জন্য বানানগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, দেন আমরা এখান থেকে এই যে স্পেলিং এন্ড গ্রামার যখন দিব,
তখন হচ্ছে এই যে এখানে যখন যাবেন তখন এই পাশে একটা ইয়েস, ঠিক আছে, এই যে কমপ্লিট, এখানে কোনো ধরনের ভুল নাই, যার কারণে সে দেখাচ্ছে যে কোনো ভুল নাই। কিন্তু ধরেন আমি যদি কোনো জায়গার মধ্যে একটা কি করি, ভুল করে দিই, ঠিক আছে, তখন সে কিন্তু এটাকে কি করবে, ধরবে। যেমন এইখান থেকে ধরেন আমি যদি সিলেক্ট করে নিচ্ছি, এখন স্পেলিং এন্ড গ্রামার দেই ইয়েস, তখন কি এই যে চেক কমপ্লিট, স্পেলিং গ্রামার চেক কমপ্লিট, মানে এই জায়গার মধ্যে যদি ভুল থাকে সে সেটাকে কি করে দেয়, সংশোধন করে দেয়। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা লাইন নিয়ে আসছি, হ্যাঁ। এটার মধ্যে আমি বাংলাদেশ লেখাটা যেটা, সেখানে এই বাংলাদেশের মধ্যে ডি এর পরে ই দেইনি। ঠিক আছে, তার মানে এখানে আমার একটা মিস্টেক আছে। আমরা অনেক সময় লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা স্পেলিংটা যদি চাই যে চেক করার জন্য, আমরা এই পুরো জায়গাটাকে, এরিয়াটাকে কি করে নিব, সিলেক্ট করে নিব, হ্যাঁ। সিলেক্ট করে নেওয়ার পরে যখন স্পেলিং এন্ড গ্রামার দিচ্ছি, তখন ও কিন্তু দেখাচ্ছে, দেখছেন, নির্দিষ্ট জায়গাকে কিন্তু সে কিন্তু আন্ডারলাইন করে ফেলেছে, অর্থাৎ ফোকাস করেছে যে তোমার এইটুকু জায়গা ঠিক আছে, কিন্তু বাংলাদেশ যে লেখাটা, সেই লেখাটা কি আছে, ভুল আছে। ইভেন ওইখানে দেখাচ্ছে যে বাংলাদেশ লেখাটা কি হবে। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে কি করে দিই, চেঞ্জ অপশনটা দিয়ে দিই, তাহলে চেঞ্জ হয়ে সে দেখেন এই যে এখানে কিন্তু বাংলাদেশ লেখাটাকে কি করতেছে, ঠিক করে দিয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে আমরা যখন লিখবো, তাহলে পুরো জায়গাটাকে সিলেক্ট করে স্পেলিংটাকেও কি করে নিব, ঠিক করে নিব, যাতে কোনো ধরনের কি না হয়, ভুল না হয়। এরকম আমাদের অনেক সময় হয়, লেখার ক্ষেত্রে অনেক বানান ভুল হয়ে যায়। তবে এইভাবে চেক করে নিলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা এই বায়োডাটাটা করার জন্য এখন এখানে এডুকেশনের জায়গায় একটা টেবিল অ্যাড করব, যার কারণে হচ্ছে ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাব থেকে এখানে যে টেবিলটা আছে, এখান থেকে আমরা টেবিলের জন্য রো এবং হচ্ছে কলাম সিলেক্ট করব। এখানে আমি হচ্ছে 5টা রো এবং হচ্ছে কলাম নিচ্ছি। কলাম নিচ্ছি 4টা, আর রো নিচ্ছি হচ্ছে 5টা। এরকম করে আমি সেট করে দিলাম। দেন হচ্ছে এখানে এক্সাম নেম দিব আমি ফার্স্ট কলামের মধ্যে। এরপরে আমি ইনফরমেশন গুলো এই টেবিলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেন আমি হচ্ছে এটার যে জাস্টিফাই অ্যালাইনমেন্ট আছে, এটাকে মিডলে নিয়ে যেতে চাচ্ছি। দ্যাটস হচ্ছে হোম ট্যাব থেকে আমরা এখানে এটাকে মিডলে করে দিলাম, যাতে সুন্দর দেখায়। যদি চাই যে আমরা এই টেবিলের হচ্ছে যে ফন্ট গুলো আছে এগুলো একটু বোল্ড করে দিতে, তাহলে এটা একটু বোল্ড করে দিলাম। এখন নিচের দিকে উপরে যেমন আমরা হচ্ছে ট্যাব অপশনটা অন করে দিয়েছিলাম, সবগুলোর অ্যালাইনমেন্ট গুলো সুন্দর ছিল, নিচেরটা সেম একইভাবে করার জন্য আমরা এখান থেকে যতটুকু জায়গার মধ্যে ট্যাব আমরা যুক্ত করব ততটুকু জায়গাকে সিলেক্ট করে নিলাম। সিমিলার ভাবে ওইখানে আমরা যেমন প্যারাগ্রাফ থেকে ট্যাবে গিয়েছিলাম, সেইভাবে হচ্ছে আমরা নির্দিষ্ট অ্যালাইনমেন্টটা দিয়ে দিই। যেহেতু আমরা আগে 2 দিয়েছিলাম, এই জন্য এখানে 2 দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে যখন ট্যাব প্রেস করতেছি, তখন নির্দিষ্ট এই 2 পয়েন্টে যেয়ে এটা এখানে সেট হচ্ছে। তারপর নিচের দিকে এখানে আমরা আদার্স যে আমাদের ইনফরমেশন গুলো সেখানে অ্যাড করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিগনেচার নামক একটা অপশন আছে। আমরা যদি চাই যে সিগনেচারটা হচ্ছে আমরা রাইট সাইডে নিতে চাই, সেক্ষেত্রে আমরা রাইট সাইডে এটাকে ট্যাপ করে নিয়ে যেতে পারবো একবারে টেনে। এখন মনে হচ্ছে যে সিগনেচার লাইনের উপরে এখানে আমরা এই যে জায়গাটা আছে সিগনেচার লাইন, এখানে আমরা একটা স্পেস দিতে চাই বা একটা বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে ইনসার্ট ট্যাব থেকে আমরা শেপে যেতে পারি। শেপ থেকে এখান থেকে যে লাইন নামক অপশন আছে, সেখানে যে আমরা এখান থেকে এই সিগনেচার লাইনের উপরে লাইনটাকে অ্যাড করে দিতে পারি। এখন যখনই আমি সিগনেচার লাইনের উপরে এখানে একটা দাগ দিচ্ছি, লাইন অ্যাড করেছি, তখন কিন্তু এই এই জায়গার মধ্যে শেপ আউটলাইন তৈরি হয়েছে। আমরা চাইলে এই শেপ আউটলাইনটাকে এখানে কতটুকু দিব, এটার পুরুত্ব কেমন হবে সেটা দিতে পারি, যেটা কতটুকু মোটা হবে বা কতটুকু পাতলা হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এইরকম নিলাম, নিয়ে এইটার যে কালারটা আছে সেটা ব্ল্যাক করে দিলাম আমাদের চাহিদা মতো। এখানে অনেক ধরনের আমরা দেখছি স্টাইল আছে,
থিম আছে, সেক্ষেত্রে আমরা এরকম করে নিতে পারি। এই তো এখানে আমরা তৈরি করলাম একটা বায়োডাটা, যে জায়গার মধ্যে আমরা কলাম এবং রো দিয়ে একটা টেবিল ক্রিয়েট করেছি, এখানে একটা পিকচার অ্যাড করেছি, এবং হচ্ছে যে ট্যাবের যে অপশন গুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে করেছি। আমরা যদি চাই এটাকে একটা পেজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, তাহলে কন্ট্রোল A দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা এখানে যে ফন্ট গুলো নিয়েছি সেগুলোকে হচ্ছে এখান থেকে ছোট করে দিতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা এক পেজের মধ্যে এটাকে নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে 12 বা 11 দিচ্ছি যখন, তখন এগুলো সব উপরের দিকে উঠে যাচ্ছে। আরো যদি আমরা ফন্ট গুলোকে ছোট করে দিই, সেক্ষেত্রে হয়তো নিচের দিকে যে ফন্ট গুলো আছে সেগুলো হচ্ছে আমরা আরো হচ্ছে ছোট করে দিচ্ছি। এখানে আমরা আমাদের এই যে নেম থেকে যতগুলো ইনফরমেশন ছিল সবগুলো যে ফন্ট আছে, ফন্টের সাইজটা হচ্ছে এখানে 11 রেখেছি। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমাদের এখানে সবগুলো দেখাচ্ছে যে একটা পেজের মধ্যে আমরা এটাকে রাখতে পেরেছি। বায়োডাটার যে ফরম্যাটটা ছিল সেটা হচ্ছে 20 ফন্ট সাইজ ছিল, আর বাকি আমরা এখানে যে ফন্ট গুলো লিখেছি সেগুলো হচ্ছে সব 11 ছিল, যার কারণে আমরা একটা পেজের মধ্যে এই বায়োডাটাটাকে কভার করতে পেরেছি। আমরা চাইলে আমাদের নিজস্ব ইনফরমেশন গুলো এখানে অ্যাড করে দিতে পারি, আর এভাবে সহজে আমরা সুন্দরভাবে একটি বায়োডাটা বা সিভি বা রিজিউম আমরা তৈরি করতে পারি।